হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। স্যাম্পল ক্যাট টেকনিক্যাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। ভিউয়ার্স, গ্রেডিং করার জন্য সামনে দেখতে পাচ্ছি গ্রেডিং মেজারমেন্ট চার্ট। এই চার্টের সাইজ আছে 26 থেকে 42 সাইজ, স্যাম্পল সাইজ 32। তো এই একই যে সাইজগুলো আছে এই সাইজগুলো আমরা তৈরি করব। তো আমরা প্রথমে গ্রেডিংয়ের ডিস্টেন্সটা একটু দেখে নেব, কোন সাইজ থেকে কত করে গ্রেডিং আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রেডিং 32 সাইজ থেকে প্রতিটা সাইজ 2.5 cm করে গ্রেডিং হয়েছে ওয়েস্টে এবং হিপে। ভিউয়ার্স, আমরা এই ওয়েস্ট আর হিপ নিয়ে কাজ শুরু করব। চলুন দেখে নেওয়া যাক প্যাটার্নের কি অবস্থা। ভিউয়ার্স, আমাদের প্যাটার্নে এখানে গেট পয়েন্টও দেওয়া হয়ে গেছে, আমরা গেট পয়েন্ট দিয়ে রাখছি। তো ভিউয়ার্স, আমরা গেডিং শুরু করতে যাচ্ছি। প্রতিটা সাইজে কিন্তু 2.5 করে গেডিং আছে। এটাকে আমরা 4 ভাগে ভাগ করে নেব। তো 2.5 4 ভাগে ভাগ করলে 0.625 আসে প্রতিটা ভাগে। আমরা এখানে সবগুলো ভাগেই দিয়ে দিব। আমরা ওয়েস্ট, হিপ এবং থায়ে একই সঙ্গে দিয়ে নিব। তো আমরা গ্রেডে ঢুকে এডিট ডালটা নিয়ে একবারে, এটা যেহেতু ভার্সন 10.2, এখানে কিন্তু কয়েকটা পয়েন্ট একসঙ্গে গ্রেডিং করা যায়। যদি সিমিলার গ্রেডিং হয় এটাতেও কিন্তু দিতে পারবো। আমরা এই কয়েকটা পয়েন্ট যেহেতু একই গ্রেডিং দিতে চাচ্ছি, এই উপরের সাইডে যে গ্রেডিংগুলো এটা কিন্তু একসঙ্গে দেওয়া যাবে। আমরা ওকে করে দিলাম। দেওয়ার পরে যেহেতু গ্রেডিংটা সিমিলার, যেহেতু আমরা কি করব, ওয়াইয়ে গ্রেডিংটা করব। তো ওয়াই ক্লিয়ার দিয়ে নিব। নেওয়ার পরে যে কোনো একটা ঘরে 0.625 দিয়ে আপডেট দিয়ে দেবো। এই আপডেট দিয়ে আমরা ওকে দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলা ঘরে কিন্তু একই সমান গ্রেডিং হয়েছে। আমরা নিচেও ঠিক একই রকমভাবে দিয়ে দেব। ওকে, আবার ওয়াই ক্লিয়ার নিচের দিকে দিলে মাইনাস দিতে হয়, -0.625 আপডেট। আমাদের এখানে গ্রেডিং শেষ। ভিউয়ার্স, আমাদের ওয়েস্ট এবং হিপে যে গ্রেডিংটা ছিল এই গ্রেডিংটা কিন্তু আমরা পারফেক্ট এখানে করে দিয়েছি। আমরা দেখে নিই মেজারমেন্ট করে যে আসলে এখানে গ্রেডিংটা কতখানি। সেট লেন্থ এখানে আমাদের 2.5 হওয়ার কথা, এখানে 0.1 বেশি আসছে, নিচে 0.2 বেশি আসছে। এটা কোনো ব্যাপার না, এটা হচ্ছে 1 mm এর 10 ভাগের, এটা 1 ভাগ, এর নিচের এটা দেখছি এটা 2 ভাগ। তো 10 mm, এমনিতে 10 mm অনেক ছোট জায়গা, তার মধ্যে আবার 10টা ভাগ করা হয়, তাহলে আর কি থাকে। তো সফটওয়্যারে এটা দেখাবে, যা মান আসবে সেটাই দেখাবে। একটু শেপ টেপের কারণে মান একটু ভেরিফাই করে। তো ভিউয়ার্স, আমরা এখন আবার মেজারমেন্ট চার্ট দেখে নিব। মেজারমেন্ট চার্টে আমাদের এই দুটো পয়েন্টের মেজারমেন্ট কিন্তু গ্রেডিং করা হয়েছে। তো আমরা এটা হাইলাইট করে দিলাম। তারপরে আমরা দেখব যে হিপে কি গ্রেডিং আছে। লো হিপ, হিপ প্লেসমেন্টের দুটো গ্রেডিং আছে। এই গ্রেডিংটা আমরা পরেও দিতে পারি। এখানে 15, 16, 16, 16, 14 এই গ্রেডিংটা আমরা দিব।
পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে থাইয়ের যে গেটিংটা আছে, থাই গেটিং আছে হচ্ছে 0.17 করে, ছোট সাইজের দিকেও 0.17, এখানেও কিন্তু বড়োর দিকেও 0.17। আমরা এটা রোল টেবিল আগে হেডিং হিসাব করে মেজারমেন্ট পয়েন্টটা বসাই দিছি। এটার জন্য একটা রোল টেবিলও বানানো আছে, এখানে দেখে করলেও হবে। এখানে কিন্তু এই স্যাম্পল সাইজটা 0, স্যাম্পল সাইজটা 0, এই এই প্যাটার্ন, এই যে সাদা যে প্যাটার্ন, এটা হচ্ছে স্যাম্পল সাইজ। এখানে 32 সাইজ, এটা কিন্তু 0 সাইজ, যার জন্য এখানে মান দেওয়া হয়নি। গেটিং কোন সাইজ থেকে কত করে গেটিং হয়েছে সেটা কিন্তু এখানে শো করতেছে, এখানে প্লাসের দিকে শো করছে, প্লাস হয়ে দিকে প্রতিটা সাইজ থেকে সাইজ 1.7 করে এখানে গেটিং হয়েছে। তো ভিউয়ার্স, নিতে যে গেটিংটা আছে সেটা হচ্ছে 1 সেম করে আছে, হাফ নিতে 1 সেম করে গেটিং আছে। তো আমরা 1 সেম করে গেটিংটাও আগে দিয়ে নিব। তারপর প্লেসমেন্টে কোনো গেটিং নাই, বটমে গেটিং আছে হচ্ছে 0.5 করে। তো আমরা এই লাইনটাও হাইলাইট করে দিলাম, এই লাইনটা হাইলাইট করে দিচ্ছি। আমরা এই দুটা লাইনে গেটিং করব। ভিউয়ার্স, আবার আমরা গেটিংয়ে গেলাম, এডিট ডালটা, এই দুটা আমরা একসঙ্গে দিয়ে দেব, হচ্ছে 0.5 করে, ওয়াই 0.5 আপডেট। ওকে, আমরা নিচেও এভাবে গেটিং দিব। ওকে, নিচে সবসময় মাইনাস দিতে হয়, ওয়াই ক্লিয়ার মাইনাস 0.5। ওকে, আর দুই সাইড মিলাই কিন্তু আমাদের 1 সেম গেটিং হয়ে গেল, যেহেতু হাফে মেজারমেন্ট। এখানে আমাদের 0.5 করে গেটিং আছে, এই দুটা ঘর আমরা একসাথে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আবার ওয়াই ক্লিয়ার 0.25 আপডেট। নিচের দিকেও ওইভাবে দেব, ওয়াই ক্লিয়ার নিচে দিলে মাইনাস 0.25 আপডেট। এখন ভিউয়ার্স, আমাদের গেটিং সব পয়েন্টে দেওয়া হয়ে গেছে, আমাদের থাইয়ে একটু প্রবলেম রয়ে গেছে, এখানে কিন্তু গেটিংটা দেওয়া হয়নি, শুধুমাত্র আমরা সাইজটা ইকুয়াল শেপ রাখার জন্য গেটিংটা দিয়ে নিছি এখানে। এখন আমরা চেষ্টা করব যে সাইড সিমের শেপটা যেন সুন্দর থাকে, আনইভেন না হয়। এই জন্য যেটা করতে হবে আমাদের এখানে গেটিং হয়েছে হচ্ছে 6.25 6.25, তাহলে আমাদের দুটা পয়েন্টে গেটিং হয়েছে 6.25 6.5 12.5 গেটিং হয়েছে। তো আমাদের এখানে গেটিং প্রয়োজন আছে 1.7 mm হাফ মেজারমেন্ট। তাহলে আমরা এখানে কিন্তু 12 মেজারমেন্ট 12 অলরেডি পাইছি। তো আমরা এখানে আরো 2 সেন্টিমিটার বাড়ায় দেব। আমাদের এখানে আরো 2 সেন্টিমিটার বাড়ায় দেব। তাহলে এই 2 সেন্টিমিটার বাড়াইলে কিন্তু এটা ক্রস কাপের মধ্যে কাজ করবে। ক্রস কাপ মানে এই প্যাটার্নটা আমি আসলে ঘুরিয়ে দেখাচ্ছি ওয়ার্ক করে। চেঞ্জ ক্রপিং, এখানে এই ক্রস কাপের মধ্যে কিন্তু গেডিং হয়ে যাবে, এখানে একটা গেডিং হয়ে যাবে। যখন বড় সাইজে যাবে তখন কিন্তু এই জিনিসগুলা বড় হবে এখানে।
তো এখানে সবগুলা কিন্তু সমান আছে, এই সবগুলা জায়গায় কিন্তু সমান আছে। এখন আমি এখানে যে গেটিংটা দিব, এই গেটিং দেওয়ার পরে এটা আস্তে 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 এটা বড় হয়ে যাবে। যেগুলো বড় সাইজ সেগুলোর ফিটিং এর জন্য এই জায়গাটা বড় দরকার। তো ভিউয়ার্স, এটা আমরা আবার আগের জায়গা নিয়ে আসি। এখানে প্রথমে আমরা এখানে 2 mm করে দেব গেটিং, 2 এদিকে 2 এদিকে 4। তো এখানে অন্তপক্ষে 5 থেকে 6 mm পার সাইজে গেটিং প্রয়োজন আছে। ফ্রন্ট রাইজে আমাদের গেটিং কত আছে সেটা একটু দেখে নিই। ফ্রন্ট রাইজ ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড 0.5 করে গেটিং আছে আমাদের এখানে। ব্যাক রাইজে আছে 0.9 করে গেটিং। তো আমরা এখানে আমরা 2 mm গেটিং এই ক্রস কাপের মধ্যে দিয়ে দেবো, আর 3 mm গেটিং ফ্রন্ট রাইজের টপে দেব। ভিউয়ার্স, আমরা আবার এখানে গেটিংটা দিয়ে নিই। এখানে দিব আমরা এক্সে 0.3 আপডেট, ওকে দিয়ে দিচ্ছি এক্সে 0.3। যেহেতু ইকুয়াল গেটিং এই জন্য আমরা এটাকে ক্লিয়ার দিয়ে আপডেট দিয়ে নিলাম। এখানেও কিন্তু আমরা একইভাবে এক্স 0.3 আপডেট, এখানে এভাবে দিলে হবে না। ব্যাগে গেলাম, এখানে 0.3 করে গেটিং দিয়ে নেব, অথবা আমরা এই গেটিং কিন্তু এখানে কপি করে দিয়ে দিতে পারি। আমরা এখানে নতুন করে গেটিং না দিয়ে আমরা কপি করে গেটিংও দিতে পারি। তো আমরা এটা এখানে দিলাম না, এটা আমরা ওকে দিয়ে দিলাম। গেটিং গিয়ে এখানে হচ্ছে এক্স কপি এক্স রোল, এই কপি এক্স রোলটা এখান থেকে নিয়ে দিয়ে দিব। যে কয়টা পয়েন্টে গেটিং প্রয়োজন আমরা সে কয়টা পয়েন্টে কপি রোল দিয়ে গেটিং দিয়ে নিতে পারবো। আমাদের এখানে যে কপিটা হয়েছে সেই কপিটা কিন্তু এগুলোর মধ্যে দিয়ে দিলাম, রাইট বাটন ওকে। আমাদের এখানে কিন্তু গেটিং হয়ে গেছে 0.3 করে। তাহলে আমাদের এখানে 0.3 করে গেটিং হলে আমরা দেখতে পাচ্ছি এখানে সাইড লেন্থের যে গেটিংটা, সাইড লেন্থে গেটিং কিন্তু 0.3 করে আছে। এই 0.3 কাজ কিন্তু শেষ, এটা হয়ে গেছে আমাদের, এটা হাইলাইট করে দিলাম। তাহলে আমাদের এখানে ফ্রন্ট রাইজের গেটিংটাও কিন্তু হয়ে গেছে, এটা হাইলাইট করা হয়ে গেছে অলরেডি। নেক্সট নি প্লেস নির গেটিং কিন্তু হয়ে গেছে, এটা আমরা হাইলাইট করে দিলাম। থাইয়ের গেটিং একটু বাকি রয়েছে, থাইয়েরটা আমরা করবো এখন। এখানে পজিশন কিচ্ছু নেই, পজিশন ওকে। ফ্রন্ট রাইজ ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড, ফ্রন্ট রাইজ এটা হয়ে গেছে, এটা হাইলাইট করে দিলাম। এখন ব্যাক রাইজ বাকি রয়েছে এবং থাই বাকি রয়েছে, ব্যাক রাইজ আর থাই বাকি রয়েছে। এই দুটো গেটিং আমরা এখন নিয়ে কাজ করব। ভিউয়ার্স, এখন যে গেটিং এর মানটা দেখা যাচ্ছে এখন কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। শেপ প্যাটার্নের শেপগুলা কিন্তু এইরকম রাখার চেষ্টা করবেন, তাহলে প্রোডাকশন করতে সুবিধা হবে। আনইভেন শেপ থাকলে ওই যে প্রোডাকশন করতে ওভারলক থাকলে সাইড সিমে ও কেটে ফেলায়, ওটা কোনো টেমা থাকলে কোনো লাভ হয় না। স্মুথ শেপ থাকলে কাটা পড়ে না, তাতে মেজারমেন্টটা ভালো থাকে। তো ভিউয়ার্স, এখন আমাদের এখানে থাইয়ে যে গেটিংটা হয়েছে এটা আমরা এখন দেখে নেব।
থাই কত করে গেডিং। তো থাইয়ের গেডিংয়ে দেখার জন্য আমরা এখানে কপি দিয়ে কপি ওয়াই এখানে আমরা এই লাইনের মধ্যে গেডিং দিয়ে দেব। এখানের গেডিং এখানে দিয়ে দেব। গেডিং গেডিং তো ভিউয়ার্স এখানে এই থাই পয়েন্টে গেডিংটা মিলানো এটা একটু প্রবলেম হয়, যেটা ম্যানসের ক্ষেত্রে সবগুলা স্টাইলেই এরকম প্রবলেম হয়, কারণ ক্রস কাপের মধ্যে গেডিং থাকে, অনেকে বোঝে না। হ্যাঁ, তো এই ক্রস কাপের গেডিংটা কিভাবে করতে হয় এটা আমরা এই ভিডিওর মধ্যে দেখব। ক্রস কাপ এটা কিন্তু অনেক বড় একটা ইম্পর্টেন্ট ইস্যু। এটা ঠিক না থাকলে বড় সাইজের গার্মেন্টসগুলা ভালো ফিটিং হবে না। যখন এই যে প্যান্টটা পরবে, তখন এই হিপের মধ্যে পরবে, তখন এই ক্রস কাপে গেডিং না থাকলে তখন এই হিপের এই অংশটা টাইট হয়ে যাবে। স্যাম্পল সাইজ ঠিক থাকবে, কিন্তু গেডিংয়ের অ্যানাদার বড় সাইজ যেগুলো, এগুলো কিন্তু ঠিক থাকবে না। তো এই সাইজগুলো যাতে ঠিক থাকে সেই ব্যাপার নিয়েই আমরা কাজটা করছি। তো ভিউয়ার্স সঙ্গে থাকবেন, ধৈর্য সহকারে দেখবেন। এখন আমরা মেজারমেন্ট করে দেখব যে আমাদের এই লাইনের মেজারমেন্টটা কত আছে। তো মেজারমেন্ট গ্রেডিং, আমরা এই গ্রেডিং এর মধ্যে যে মেজারমেন্ট আছে লেন্থ, এই লেন্থটা মাপে দেখলে আমাদের যতগুলা লাইনের উপর ক্লিক করব সবগুলা লাইনের মেজারমেন্ট একটা করে দেখা যাবে। ভিউয়ার্স এখানে আমরা যা দেখছি, এখানে 2.5 করে গ্রেডিং হয়েছে, 2.5 করে গ্রেডিং হয়েছে। এখানে আমাদের প্রয়োজন, যেহেতু 1.7 mm গুণন 2 অর্থাৎ 30.4 mm এখানে লাগবে। তো আমাদের এই পয়েন্টে গ্রেডিং কত করে আছে একটু দেখে নিই। এখানে আমাদের পয়েন্ট 0.63 করে আছে, এখানেও তাই আছে। আমরা এখানে আরো 2 mm করে গ্রেডিং বাড়ায় দিব। আরো 2 mm করে গ্রেডিং বাড়ায় দেব। তাহলে আমরা এখানে দিব y.83 আপডেট, ওকে। এখানেও সেটাই দেব, y ক্লিয়ার 0.83 আপডেট, ওকে। এখন আমরা আবার কপি করে চেক দিয়ে দেখব যে কি অবস্থানে আছে। হেডিং টেন দিয়ে ম্যাপে দেখব কত আছে। 2.92 mm, 2cm 92 mm। আমাদের লাগবে হচ্ছে 30.4 mm। 0.4 mm মাইনাস 2.92 mm। তাহলে আমাদের এখানে আরো 4 mm প্রয়োজন। এখানে আরো 4 mm প্রয়োজন। তো ভিউয়ার্স এখানে এই লাইনের মধ্যে আমরা যা আছে, আমাদের এখানে 0.48 mm প্রয়োজন। তো এখানে ৮৬ প্লাস 0.48
1.31 প্রয়োজন। গেডিংটা এখানে 1.31 প্রয়োজন। আমরা এখানে এই গেডিংটা বাড়ায় দেব। হয় ক্লিয়ার 1.31 আপডেট। আর এটা একটু মাপ দেখবো, ম্যাপে কত আছে। ভিউয়ার্স, এখানে আমরা যে মেজারমেন্ট প্রয়োজন সেটা আমরা কিন্তু পেয়ে গেছি। 3.4 mm ভাগ 2, এখানে কিন্তু 1.7 mm হয়ে যাচ্ছে। থাইয়ের মেজারমেন্টটা আমরা ক্লিয়ার পাইছি। তো এই থাইয়ের যে গেটিংটা, এই গেটিংটা আমরা এখানে দিয়ে দেব। থাই এইখানে কপি করে, ভিউয়ার্স আমরা থাইয়ের গেটিং কিন্তু অলরেডি পেয়ে গেছি। দেখবো ব্যাক রাইজের কি পজিশন, ব্যাক রাইজে কি আছে। ব্যাক রাইজে গেটিং আমাদের 9 mm লাগবে। ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখন কিছু সাইজে 9 mm আছে। ভিউয়ার্স আমাদের গেটিং মোটামুটি শেষের দিকে, ব্যাক এবং ফ্রন্ট। আমরা যে জিনিসটা বেশি প্রবলেম ফিল করি সেটা হচ্ছে ফ্রন্ট রাইজ এবং ব্যাক রাইজ। এগুলো শেপের জায়গা, এগুলা কিন্তু পারফেক্ট সোজা জায়গার মতো মানে ঠিক করা সম্ভব হয় না, একটু টলারেন্স থাকে। এটা 1 mm এর নিচে। আমরা দেখলাম ফ্রন্ট রাইজ এবং ব্যাক রাইজের হেডিং কিভাবে অ্যাডজাস্ট করা হয়। তো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্ত। সামনে ভিডিওতে বাকি কাজগুলো দেখব। স্যাম্পল ক্যাড টেকনিক্যাল চ্যানেলের সাথে থাকবেন। এখানে অনেক টেকনিক্যাল গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ভিডিও করা হয় এবং সামনে আরও অনেক টেকনিক্যাল গুরুত্বপূর্ণ কাজ আছে যা আমরা সময়ের সাপেক্ষে এগুলা করে দেখাতে পারতেছি না। আপনারা সঙ্গেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যেন যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনি পেয়ে যান। তো ভিউয়ার্স সামনে পর্বে আমরা দেখব বাকি কাজগুলো।